রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ইফতারের আইটেমে এগ ভেজিটেবল চিকেন চাউমিন। আজকে আপনাদেরকে সব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম সুস্বাদু বা নুডলস বা চাউমিন তৈরি করতে পারেন বেশি করে সবজি দিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে কয়েক রকম 5 কালারের সবজি নিয়েছি। এখানে লাল ক্যাপসিকাম ছিল না দেখে টমেটো লম্বা করে নিয়েছি, সবুজটা নিয়েছি। প্রত্যেকটা সবজি হাফ কাপ করে নিয়েছি। এখানেও নিয়েছিল ফুলকপি, এখানে বাঁধাকপিও নিয়েছি লম্বা লম্বা করে কেটে। চাউমিনটার মধ্যে লম্বা করে সবজিটা দিলে দেখতে আমার কাছে ভালো লাগে। এখানে গাজর নিয়েছি হাফ কাপ। প্রত্যেকটা সবজি হাফ কাপ করে নিয়েছি। এখানে একটা সস তৈরি করবে চাউমিনটা রান্না করার জন্য। এখানে আমি 4 টেবিল চামচ এখানে টমেটো সস দিয়েছি। 1 চামচ থেকে একটু বেশি হবে, 1.5 চামচের মতন। এখানে আমি সয়া সস দিয়েছি, একটু গাঢ়টা দিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ চামচের মতন এখানে যে কর্নফ্লাওয়ারটা সেটা। তবে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো এখানে ইয়াটা অ্যাড করেছিলাম যে হোয়াইটটা না, কালো গোলমরিচের গুঁড়াটা 1 চামচ। এতে টেস্টটা ভালো আছে। ওটা অফ স্ক্রিনে দেখানো হয়েছিল, মোবাইলটা বন্ধ ছিল। পানিটা অলরেডি টকবগে ফুটে আসার পর আমি চাউমিনটা দিয়েছি। এখানে 2 কাপ রান্না করবো। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগবে না। ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চাউমিনটাকে ধুয়ে নেওয়ার পর চুলা অলরেডি কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের আমি এখানে বড় সাইজের রসুনের অর্ধেকটা নিয়ে কুচিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ কাপের থেকে একটু বেশি হবে এখানে আমি এখানে মুরগির বুকের পিসটা নিয়েছি। আমরা গরু মাংস দিয়ে রান্না করতে পারবো, বা শুধু সবজি দিয়ে বা শুধু ডিম দিয়েও করতে পারেন। মাংসটা হয়ে যাওয়ার পর এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম অ্যাড করব, আপনারা কম বেশি বাড়িয়ে অ্যাড করতে পারেন, যার যতটুকু পছন্দের ততটুকু অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে, এখন পেঁচুলাটা দিয়ে ভেঙে নিয়েছি ডিমটা। তো ডিমটা একেবারে বেশি ঝুরা করবো না, একটু বড় বড় থাকবে। আপনারা এখানে গরু মাংস মাটনও দিতে পারেন। এখানে হাফ কাপ পেঁয়াজ মোটা মোটা করে দিয়েছি। এখানে 15 থেকে 20টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি, আমি কুচিয়ে দিইনি, লম্বা করে কেটে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। ঝালটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আবারও দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো, গাজর, ফুলকপি, বাঁধাকপি এগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা পরে দেবো। আমি এখানে পেঁয়াজগুলো ইউজ করবো, পেঁয়াজগুলো এটা দেখাতে পারিনি। ওইগুলো যেহেতু নরম সবজি, সেটা আমি পরে দিব কিন্তু, এতে করে কিন্তু আমাদের কালারটা থাকবে, দেখতেও ভালো লাগবে। এই সবজিগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিটাকে রান্না করছি। আসলে যে কোনো জিনিস কালারফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এখন ভালো করে সবজিটাকে আমি ভেজে নিয়েছি। একটু লবণ দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল। আমি যে মুরগির মাংসের মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর লবণ অ্যাড করিনি। তো এখন আবার লবণটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করি, তারপর সবজিটা রান্না করেছি। এই সবজিটা কিন্তু যারা ডায়েট করছেন সামান্য একটু তেল দিয়ে কিন্তু খেতে পারেন। সবজিটা হয়ে একেবারে বেশি আমরা ভেজে ফেলবো না, একটু কচকচা রাখবো। এক এক করে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো টমেটো, ক্যাপসিকাম, তারপরে এখানে পেঁয়াজগুলি হাফ কাপ দিয়ে দিয়েছি, স্প্রিং অনিয়ন যেটাকে বলে। এখন দিয়েছি সেই সসটা। এই সসটাই কিন্তু চাউমিনটাকে কিন্তু টেস্টি করে তোলে। এখন ভালো করে চুলাটাকে আমি লো ফ্লেমে নিয়ে এসেছি, এতে করে আমার পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রত্যেকটা জিনিসই তো আমার রান্না করা ছিল, শুধু ক্যাপসিকাম টমেটো এখন অনিয়ন ছাড়া, স্প্রিং অনিয়নটা ছাড়া আর কি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি পেঁচোলাটা দিয়ে। আমি যে সসটা দেখিয়েছি এই সসটা বানিয়ে কিন্তু আপনারা অন্য নুডলসও রান্না করতে পারেন, বা যে কোনো ধরনের পাকোড়া দিয়েও খেতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি প্রতিটা জিনিস। এই যে দেখুন দারুণ হয়েছে, কালারটা আসলে দেখতে অনেক ভালো লাগছে সবজির জন্য আর কি। তবে আবারও বলছি, ক্যাপসিকামটা কিন্তু পরে দিবেন, নুডলসটা যখন দিবেন তখনই কিন্তু ক্যাপসিকাম সস ওগুলো তখন অ্যাড করবেন, এতে করে কালারটা কিন্তু পারফেক্ট থাকবে। আর ক্যাপসিকাম এবং টমেটো বা অন্যান্য ক্যাপসিকামের কালারগুলো কিন্তু নষ্ট হবে না, একটু কচকচা ভাব থাকবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চাউমিনের যে মশলাটা, আবার 2 প্যাকেট ম্যাগিও দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন প্রত্যেকটা জিনিস আবারও মশলাটা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে চুলাটা অফ করে চলে এসেছি সার্ভ করার জন্য। আপনারাও চাইলে ইফতারের আইটেমে মজাদার এই চাউমিনটা রাখতে পারেন, বা যে কোনো নুডলস। আশা করি সবার ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা